স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? আজকে আমাদের আলোচনার বিষয় কার। কার সম্পর্কে আমরা এই ভিডিওতে পুরো ইন টোটাল বিষয়টা জানার চেষ্টা করব। আমরা জানি যে স্বরবর্ণ আছে মোট 11টি, এর মধ্যে কার আছে 10টি বর্ণের, একটি বর্ণের কার নেই। বাংলা বর্ণমালায় যে 11টি স্বরবর্ণ আছে, এই 11টি স্বরবর্ণের মধ্যে অ বর্ণ ব্যতীত স্বরে অ যে বর্ণটা আছে, এই অ বর্ণ ব্যতীত বাকি 10টি বর্ণ যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন তাদের পূর্ণরূপ বদলে সংক্ষিপ্ত রূপে যুক্ত হয়, আর সেই সংক্ষিপ্ত রূপকেই কার বলা হয়ে থাকে। তো আজকে আমরা এই কারগুলা ইন টোটাল জানার চেষ্টা করব। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়ে থাকে। কার আছে কয়টি? 10টি আছে কার। তাহলে কার আছে 10টি। এখন প্রথমত বললাম অবর্ণ সম্পর্কে। প্রথমত অবর্ণ সম্পর্কে, এই অবর্ণের লিখিত কোনো রূপ নেই। এটাকে মূলত এই স্বরেয় বর্ণকে নীলিন বর্ণ বলা হয়ে থাকে। নীলিন বর্ণ, নীলিন বর্ণ বলা হয়ে থাকে, বা এটাকে রংহীন বর্ণও বলা হয়ে থাকে। রংহীন বর্ণ এটাও বলা হয়ে থাকে। তো এই নীলিন বর্ণ কেন বলা হয়ে থাকে? যেমন আমি একটা শব্দ লিখলাম ক, এটাকে একটু এমনি ভাঙার চেষ্টা করি। এটা যদি আমরা উচ্চারণ করি ক, এর মধ্যে কি কি আসছে? ক যোগ কি অ, ক, একটা কিন্তু অ আসতেছে। মানে এই অ বর্ণটা যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন সে অনেকটা নীলিন রূপে যুক্ত হয়, এজন্য তাকে রংহীন বর্ণ বলা হয়। অনেক সময় সেটাকে নীলিন বর্ণ বলা হয়ে থাকে। এবং এই অ একটা আদ্য স্বরবর্ণ এবং এটা একটা মৌলিক স্বরধ্বনি। এখান থেকে 4টা প্রশ্ন: একটা মৌলিক স্বরধ্বনি, আদ্য স্বরবর্ণ এবং নীলিন বর্ণ, রংহীন বর্ণ। এখন আসি বাকিগুলাতে। এই বাকিগুলার তো কার আছে, তাহলে এই কারটা আমরা কিভাবে ব্যবহার করি একটু আমাদের জানতে হবে। সেই ব্যবহারটা কি? যেমন এই যেমন আকার আছে, আকার দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে কি আসে? বাবা। তারপরে আরো অনেক কিছু আসে, মা, আরো অনেক ধরনের শব্দ আসে। যেমন যদি রস্যাইকার যেটা আছে, এটা দিয়ে যদি শব্দ গঠন করি তাহলে কি আসে? দিন, একটা শব্দ আসে। এরকম আরো অসংখ্য শব্দ হতে পারে। দীর্ঘাইকার যেটা আছে, রস্যকার আছে, দীর্ঘকার আছে। যেমন দীর্ঘাইকার দিয়ে যদি আমি শব্দ গঠন করি কি আসে? নীল, শব্দ আসে কিন্তু এই ধরনের। রস্যকার দিয়ে শব্দ আসে, আমি বললাম পুকুর, শব্দ আসে কিন্তু। দীর্ঘকার দিয়ে যদি শব্দ গঠন করি কি হয়? বধূ, এই ধরনের শব্দ কিন্তু আসে। তো আমরা এই যে ব্যবহারটা এইভাবেই করে থাকি। রিকার যেমন আছে, আমি বললাম কৃষক, কৃষক। তারপরে একার যেটা আছে আমরা ব্যবহার করলাম এটা মেলা, এই যে ব্যবহার করেছি। তারপরে এই যে ওইকার আছে, আমি ব্যবহার করতে পারি সৈন্য। ওকার আছে, এটা আমরা ব্যবহার করতে পারি, যেমন আমি বললাম গোলক, এই ধরনের ওকার। তারপরে হচ্ছে ঔকার যেটা আছে, আমরা শব্দ লিখলাম ভৌমিক, ভৌমিক। তাহলে এই ধরনের এইভাবে কিন্তু আমাদের এই যে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপগুলো আছে, এই রূপগুলা কার আকারে কিন্তু ব্যবহৃত হয়, যেটাকে আমরা কার বলে থাকি এক কথা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে, সেটা কিন্তু এইভাবে আমরা ব্যবহার করে থাকি। তো এরকম অসংখ্য শব্দ হতে পারে। মূলত এই ব্যবহার গুলো আমরা দেখলাম। তারপরে হচ্ছে এই যে ওকার আছে, যেমন এটা দিয়েও শব্দ গঠন হতে পারে। আমি বললাম গোল, এটাও একটা শব্দ হতে পারে, বা গোলক শব্দ হতে পারে। তো আমরা এইটা মূলত একটু বিস্তারিত দেখলাম। যদি কখনো আমাদের রিটেন প্রশ্নে এই ধরনের প্রশ্ন থাকে তাহলে আমরা সেখানে অ্যান্সার করতে পারবো, লিখতে পারবো। কিন্তু সাধারণত এমসিকিউ এর ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসে এই অটা নিয়ে একটু বেশি আসে, যেটাকে নীলিন বর্ণ, রংহীন বর্ণ, আদ্য স্বরবর্ণ, মৌলিক স্বরধ্বনি, ঠিক আছে, বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়ে থাকে। কার আছে কয়টি? 10টি কার আছে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসতে পারে। তো পরবর্তীতে এটা যদি আমরা ভালোভাবে মনে রাখি বা নোটস করে রাখি তাহলে আমাদের পরীক্ষায় যদি রিটেন আসুক বা এমসিকিউ আসুক, এগুলো আমাদের অনেকাংশে কাজে লাগবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।